হ্যালো সবাইকে। আজকে গেছিলাম একটু পার্কে ঘুরতে। পার্কের সামনে দেখলাম এই এত সুন্দর একটা মন্দির। তো জাপানিজরা তেমনভাবে ঠাকুরকে বিশ্বাস করে না, আমি যতটা জানি। তো এখানে একটা মহিলা এসেছিল, আর মন্দিরটা পুরো ফাঁকা ছিল, কোনো লোকজন ছিল না। তো মন্দিরটা দেখে মনে হচ্ছে অনেক পুরনো। আমি এখানে জাপানে এসে মন্দিরগুলো বাইরে থেকে দেখেছি, তেমনভাবে ভিতরে ঢোকা হয়নি। তো আমার বরকে অনেকবার বলার পর তারপরে ও আমাকে নিয়ে এসছে। এখানে দেখলাম এত বড় একটা ঘন্টা, প্রায় 4-5 জন মিলেই ঘন্টাটা বাজায়। এই মন্দিরটা পুরোপুরি বন্ধ ছিল ভেতর থেকে। ভিতরে কোনো ঠাকুর বা কোনো কিছু দেখতে পারিনি, বাইরে থেকে দেখে এসছি। তো ঘন্টাটা পুরো লোহার, 4-5 জন ছাড়া তো বাজানোই যায় না। আমি দেখলাম ওরা শব্দ দূষণ তেমন পছন্দ করে না, কিন্তু এত বড় একটা ঘন্টা রেখে দিয়েছে। আর এখানে সব উইশ করার জায়গা, ঠাকুরের কাছে যে যা উইশ করে সব লিখে এখানে রেখে দিয়েছে। তো মন্দিরগুলো এত সুন্দর, ছোট ছোট অনেক মন্দির ছিল সাইডে। জায়গাটা প্রচুর বড় ছিল, তেমনভাবে আমি পুরো ভিডিও দিতে পারিনি, একটু একটু করে দিয়েছে। আর এই মন্দিরটা পাশেই ছিল, কিন্তু এই মন্দিরটা বন্ধ ছিল বলে ঢুকতে পারিনি। তো বাইরে থেকেই দেখে চলে এসেছি। ওদের মন্দিরগুলো অনেক সুন্দর দেখতে। আর এই মন্দিরটা প্রচুর পুরনো দেখেই মনে হচ্ছিল, অনেক পুরনো মন্দির। তো আমি আর আমার হাজবেন্ড গেছিলাম ঘুরতে। সাইডেই পার্ক আছে সুন্দর, সেই পার্কে এসে দেখলাম যে এত সুন্দর একটা মন্দির। জাপানে এসে তো এখনও ওদের মন্দির দেখা হয়নি, তাই ভাবলাম যে সাইডেই মন্দিরটা আছে, একটু ঢুকে নিই। এত সুন্দর লাগছিল আজকের ভিউটা, অনেক সুন্দর লাগছিল। তো মন্দিরের সাইডে একটা পোস্টার লাগিয়ে রেখেছে, যেখানে ওদের প্রত্যেকটা ডিটেলস লেখা আছে, মন্দিরটা কবে হয়েছে।